আমার সাথে এমনটা হবে আমি একদমই মোটেই প্রস্তুত ছিলাম না। কিন্তু এই জিনিসটা আমার সাথে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে। অনেক দিন পর আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আসলে ব্যস্ততার জন্য সবসময় ইচ্ছে থাকলেও আপলোড দিতে পারছি না। আর আপনারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আমরা আসলে যারা শহরে সবসময় দেখা যায় কাজের ব্যস্ততায় থাকি, তারা না একটা সময় যে একদম অস্থির হয়ে যায়। মনে হয় যেন না এমন কোনো জায়গা থেকে ঘুরে আসি যেখানে ঘুরে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে বা কাজে নতুন করে সুন্দর করে মনোযোগ দিয়ে কাজ করা যাবে। তো ঠিক আমি জানি না কারো গ্রাম পছন্দ কিনা বা সবুজ মাঠ চারপাশে গাছালি পছন্দ কিনা, আমার কিন্তু বেশ পছন্দ। সো আজকে শুক্রবার আমি চলে গেলাম যে এমন সুন্দর একটা জায়গায় যেখানে আপনি মানে নৌকা ভ্রমণ বলেন, তারপর আপনার অনেক সুন্দর একটা জায়গা। আমার পিছনে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা, যেখানে আমরা আসলে সবাই অনেকে মিলে গিয়েছি, ফ্রেন্ড সার্কেল। আমরা খুব এনজয় করতেছিলাম। আমি ওদেরকে বলতেছিলাম যে আমি একটু চা খাবো, সকাল থেকে আমাকে কেউ একটু চা দেয় নাই। আর এখানে আপনি দুধ চা পাবেন না। যারা দুধ চা প্রেমী আছেন আমার মতো, এখানে সব রং চা, কেউ দুধ চাই খায় না। মানে এমন একটা জিনিস যে এখানে কেউ দুধ চাই খায় না, এটা কোনো কথা? এটা হইতে পারে বলেন? অনেক সুন্দর একটা দৃশ্য, যেখানে আপনি বসে যত দূর তাকাবেন সামনে পানি, সবুজ, নালা, খাল, সব কিছু।